এখানে আমি কিন্তু ডিম ভাতের অমলেট করেছি। আমি 3টা ডিম আর ভাত দিয়ে অমলেট করেছি। আমার কিন্তু 6টা হয়েছে। আমি কিভাবে ডিম ভাতের অমলেটটা তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কিভাবে ডিম ভাতের অমলেটটা করলাম। এত সুন্দর খেতে, দারুণ খেতে, কিন্তু দারুণ হয়েছে না? সুন্দর হয়েছে, কি বলবো, সুন্দর হয়েছে। কিন্তু বোঝা যাচ্ছে না যে ভাত দিয়ে আমি ডিমের করেছি। সুন্দর হয়েছে। এভাবে তৈরি করে বাচ্চাদের বড়দের সবাই খেতে পারবে। আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে কিন্তু আমার রাত্রের ভাত বেঁচে গেছে। এবার ভাতটিকে নষ্ট করব না, নষ্ট করার আমার কিন্তু ইচ্ছা হয় না। আর ভাত নষ্ট করলে আমার মন খারাপ হয়ে যায়। আজকে মনে করলাম যে আমি ভাতের কিছু একটা বানিয়ে নেব, ভাতটা নষ্ট করব না। মানে বাড়ির বাচ্চা টাচ্চা সবাই খেয়ে নেবে, বড়রাও খেয়ে নেবে, ভাতটা নষ্ট হবে না। এখানে আমি 3টা ডিম নিয়েছি আর এখানে ভাত নিয়েছি। ভাতটাকে একটু আমি কিন্তু গরম জল দিয়ে একটু করে নেব, লুজ করে নেব। ভাতটা কিন্তু ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি, আমি জল দিয়ে দিয়েছি। এবার ইন্ডাকশানটা অন করে দেব। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা নিয়েছি। পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজ লঙ্কাটাকে কেটে নিয়েছি। ভাতের বলক চলে এসেছে, এবার আমি বন্ধ করে দিব। এবার জলটাকে ঝরিয়ে নেব। ভাতের জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসের সাথে চটকে নেব। মানে গরম করার কারণ হচ্ছে গরম হয়ে গেলে ভাতটা লুজ হয়ে যায়। আর গ্লাস দিয়ে কিন্তু চটকাতে ভালো লাগে, তাড়াতাড়ি চটকানো হয়ে যায়। আর ঠান্ডা ভাত কিন্তু চটকানো যাবে না। এবার গ্লাসের সাথে চটকে নেব। দেখো ভাতটাকে ভালোভাবে চটকে নিয়েছি। আর এবার আমি এখানে তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, কাটানো পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে দিব। আমি কিন্তু একটু হালকা করে ভেজে দিব, কাঁচা কাঁচা দিব না। কাঁচা কাঁচা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। কাঁচা কাঁচা লাগবে, দাঁতের মধ্যে কিন্তু কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না। ওই জন্য একটু আমি অল্প ফ্রাই করে দিব, হালকা করে। ভাজানো হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিব। এবার ভাতের মধ্যে ঢেলে দিব। ভাতের মধ্যে তেল সহ আমি ঢেলে দিলাম। এবার ভাতটাকে ঠান্ডা করে নেব, কারণ যে দুটোই গরম, ভাত আর পেঁয়াজটাও গরম গরম, কিন্তু গরম জিনিসে কিন্তু করা যাবে না। এবার ঠান্ডা করে নিতে হবে। আমার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দিব। এবার 3টে ডিম নিয়েছি, ডিমগুলো আমি ভেঙে নেব। দেখো ডিমগুলো ভেঙে নিয়েছি। এবার আমি উপরে যে উষুমটা আছে ওটা আমি তুলে নেব। ডিমের সাদা অংশটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মেখে নিব। এবার ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, হাত দিয়ে মাখতে হবে। মেখে নেব হাত দিয়ে। এখানে আমি লবণ, একটু সামান্য হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিব। এবার মিক্সড করে মাখিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গেছে 3টা ডিম দিয়ে। এখানে আমি ওই তাওয়াটা, যে তাওয়াতে আমি ভাজলাম, পেঁয়াজ ভাজলাম, ওই তাওয়াটা কিন্তু চাপিয়ে দিলাম। ওই মানে যেখানে হালকা তেল লাগা আছে ওই তেলে কিন্তু আমার হয়ে যাবে। এবার একটু একটু গরম করে নিব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু একটু করে দিয়ে দিব। সুন্দরভাবে কিন্তু গোল গোল করে দিতে হবে। এভাবে কিন্তু সবগুলো দিয়ে দিই। আমি কিন্তু দুটোই দিয়েছি, দুটোই হয়েছে, আর হয়নি। এখানে কিন্তু আমি একটু গর্ত করে দিয়েছি। এখানে কিন্তু ডিমের কুসুমটাকে আমি দিয়ে দিলাম। চারপাশে একটু কাশ্মীরি লঙ্কা ছিটিয়ে দিব। এটা কিন্তু ঝাল না, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এভাবে কিন্তু ছিটিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিব। হালকা আছে কিন্তু
জাল দিতে হবে। এবার ঢেকে দিলাম আমি। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো ডিম রসুনটা কিন্তু আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এটাও কিন্তু ফুলে গেছে আর এটাও ফুলে গেছে। এটাকে উল্টে দিব আমি, একটু উল্টে দিলাম হালকা, ওটাকে উল্টাবো না, হালকা কিন্তু আমি করলাম। আমার কিন্তু সিদ্ধ, আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এটাও হয়ে গেছে আমার। বাকিগুলো আবার দিয়ে দিব। তো দুটো আমি একই প্রসেসে আবার দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কুসুম একটা দিয়ে দেব, এখানে একটু গর্ত করে নেব। একটু করে কাশ্মীরি লঙ্কা ছিটিয়ে দিব চারদিকে, দেখতে একটু ভালো লাগবে, লাল লাল লাগবে। এবার ঢেকে দিব, 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে নিয়েছি, আবার বাকিগুলো দিয়ে দিব। এখন দেওয়া হয়ে গেছে আগের প্রসেসে। এবার আমি ডিমটা ঢেলে দেব। কাশ্মীরি লঙ্কা আমি ছিটিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতো আবার ঢেকে দেব। আবার 5 মিনিট পর ফিরে আসলাম। আমার কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। এভাবে ভাত নষ্ট করবেন না, আর কিছু না কিছু এভাবে বানিয়ে নেবেন। বাচ্চারাও খেতে ইয়াম্মি ইয়াম্মি করে খাবে, মজা মজা করে খাবে, বড়রাও কিন্তু খেয়ে নেবে। ভাতটা নষ্ট হলো না, হয়ে গেল। এবার তুলে নিব। দেখো আমি তুলে নিয়েছি, কত সুন্দর হলো আমার ভাতে। এটা অমলেট বলে, ডিম ভাতের অমলেট। দারুণ হয়েছে না? খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে, দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।